দুর্নীতির অভিযোগে চট্টগ্রামের পাহাড়তলী রেলওয়ে ক্যারেজ ওয়াগন কারখানায় অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। কারখানার ভিতরে দীর্ঘদিন ধরে বিপুল পরিমাণ লোহাজাত স্ক্র্যাপ অনিয়ন্ত্রিতভাবে মজুত রাখার অভিযোগ উঠেছে। অভিযোগ, এই সুযোগ কাজে লাগিয়ে একটি সংঘবদ্ধ চক্র বছরের পর বছর ধরে স্ক্র্যাপ চুরি ও পাচার করে আসছিল। আজ মঙ্গলবার দুপুর 12টার দিকে দুদকের উপপরিচালক মোহাম্মদ ইমরানের নেতৃত্বে একটি টিম এই আকস্মিক অভিযান চালায়। সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে অভিযোগ করা হয় যে কারখানার ভিতরে নিলাম প্রক্রিয়া ছাড়াই বছরের পর বছর ধরে এই স্ক্র্যাপ জমিয়ে রাখা হচ্ছে, যা চুরি ও পাচারের অবাধ সুযোগ তৈরি করেছে। অভিযানে গিয়ে দুদক কর্মকর্তারা দেখতে পান কারখানার ভিতরে বিভিন্ন অংশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিপুল পরিমাণ লোহাজাত স্ক্র্যাপ, কিন্তু এগুলো স্বচ্ছ প্রক্রিয়ায় নিলাম বা বিক্রি না করে গোপনে মজুত রাখা হয়েছে। দুদকের কর্মকর্তারা প্রাথমিকভাবে মনে করছেন দীর্ঘদিনের এই অনিয়ম এবং স্ক্র্যাপ চুরির ঘটনায় কারখানার কয়েকজন দায়িত্বশীল কর্মকর্তা জড়িত থাকতে পারেন। অভিযান শেষে দুদকের পক্ষ থেকে জানানো হয়েছে, সংগৃহীত তথ্য প্রমাণের ভিত্তিতে বিস্তারিত তদন্ত শুরু হবে। তদন্তে যাদের সংশ্লিষ্টতা প্রমাণিত হবে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এখানে এই অভিযোগটাতে মোটা দাগে 3টা অভিযোগের কথা বলা হয়েছে। প্রথম অভিযোগটা সম্পর্কে বলি, সেটা হচ্ছে এখানকার জেলা সরঞ্জাম নিয়ন্ত্রক জনাব সাজ্জাদুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ। সেটা হচ্ছে 2022-23 সালের দিকে এখান থেকে বেশ কিছু স্ক্র্যাপ একজন ঠিকাদারকে করা হয়, ওনাকে ঠিকাদারের মাধ্যমে টেন্ডার দেওয়া হয়। তো এই স্ক্র্যাপগুলো এখান থেকে বের হওয়ার সময় ওই স্ক্র্যাপের সাথে আরো অতিরিক্ত 60 মেট্রিক টন স্ক্র্যাপ সেটা সেনাবাহিনী আটক করে একটা ট্রাকে। স্ক্র্যাপ সহ ট্রাকটা পরবর্তীতে রেলওয়ে পুলিশকে হস্তান্তর করে এবং তৎপ্রেক্ষিতে তৎকালীন সর্দার শাহাদাত হোসেন ওনার ডিজি পদে পদোন্নতি হওয়ার কথা ছিল, এটা 6 মাস স্থগিত থাকে। সাজ্জাদুল ইসলাম যার কথা বললাম, ওনার স্কেল হেল্ড আপ হয় এবং আমির উদ্দিন, গোলাম রাব্বানি এবং নজরুল ইসলাম নামে 3 জনকে শাস্তিমূলক বদলি করা হয়। এটা হচ্ছে প্রথম অভিযোগ ছিল আর কি। তো এটার বিষয়ে আমরা এখানকার যাচাই করার জন্য আমরা জেলা সরঞ্জাম নিয়ন্ত্রক সাজ্জাদুল ইসলামের সাথে কথা বলেছি। আমরা এখানকার যিনি প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রক ওনার দপ্তরে গিয়েছিলাম, কিন্তু উনি আজকে ঢাকাতে আছেন বিধায় ওনার বক্তব্য আমরা নিতে পারিনি। তো আমরা যেটা জানলাম সেটা হচ্ছে এই ধরনের ঘটনা আসলে ঘটেনি। এই অভিযোগটা পাওয়ার পর দুদক থেকে রেল মন্ত্রণালয়ে একটা পত্র প্রেরণ করা হয় যে অভিযোগটা একটু খুঁটিয়ে দেখার জন্য। তৎপ্রেক্ষিতে রেল মন্ত্রণালয়ের ডিজি মহোদয়ের নির্দেশে 3 সদস্যের একটা কমিটি গঠন করা হয় এবং এই কমিটি যাচাই বাছাই করে এ ধরনের এই অভিযোগের কোনো সত্যতা পায়নি। অর্থাৎ এই প্রথম অভিযোগটা সংক্রান্তে সাজ্জাদুল ইসলাম এবং অন্যান্য যারা ছিলেন তাদের বিরুদ্ধে কোনো সত্যতা পাওয়া যায়নি। এরপরে দ্বিতীয় যে অভিযোগটা সেটা হচ্ছে এখানকার যে বিভাগীয় ব্যবস্থাপক কারখানা ওনার কার্যালয় থেকে এখানে ময়লার যে রাবিশ গুলো আছে, ময়লার সাথে স্ক্র্যাপ গুলো এখান থেকে পাচার হয়ে যাচ্ছে, এ ধরনের একটা অভিযোগ। এবং এটা ময়লা গাড়িতে করে স্ক্র্যাপ পাচারের সময় খুলশী থানার একজন ওসি উনি এটা আটক করার পরে এটা ওনাদেরকে অবহিত করেন। তখন তৎপ্রেক্ষিতে এখানকার অথরিটি ব্যবস্থা নেন এবং ওই যে যিনি গাড়ি চালক ছিলেন রাসেল, ওনাকে এখান থেকে বহিষ্কার করা হয়। ওনার সাথে আরেকজন ওনার সহযোগী ছিলেন, 2 জনকে বহিষ্কার করা হয়। তার মানে এই দ্বিতীয় অভিযোগটা এখানে সত্যতা পাওয়া গেছে। আমরা সরেজমিনে গিয়ে দেখেছি এখানে রাবিশের সাথে একসাথে স্ক্র্যাপ গুলো রাখা হয়েছে। অর্থাৎ এখানে যে কেউ চাইলে, বিশেষ করে যারা রাবিশ গুলো বাইরে নিয়ে যায়, তারা কিন্তু যে কেউ চাইলে খুব সহজেই এই স্ক্র্যাপ গুলো নিয়ে যেতে পারবে। তার মানে এখানে কর্তৃপক্ষের যথাযথ মনিটরিং এর অভাব আছে বলে আমাদের কাছে মনে হয়েছে আর কি। কারণ অনেক রাবিশের স্ক্র্যাপ গুলো ময়লার সাথে স্ক্র্যাপ গুলো মানে একসাথেই মেশানো আছে, একসাথে রাখা আছে। এটা আমাদের কাছে মনে হয়েছে এটা এখানে অথরিটির যথাযথ মনিটরিং এর অভাব রয়েছে। আর তৃতীয় যে অভিযোগটা সেটা হচ্ছে এখান থেকে লাইট সরবরাহের জন্য যে এন্ট্রাডাস নামে একটা প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হয় 1284 পিস লাইট সরবরাহের জন্য। তৎপ্রেক্ষিতে যিনি কার্যাদেশ পান ওনার নাম ছিল তাফসির, উনি আবার এটা সরেজমিনে গিয়ে উনি যাচাই বাছাই করে দেখেন যে এ ধরনের ঘটনা ঘটছে, যে এখানে 800টা লাইট হচ্ছে নতুন এবং বাকি 484টা লাইট হচ্ছে পুরাতন। এর প্রকৃতিতে উনি ওনাদের যে আরো 7টা ওয়ার্ড এগুলো উনি ওনার সহযোগীদেরকে নিয়ে, ওনার অধস্তন জুনিয়র অফিসারদেরকে নিয়ে উনি পরিদর্শন করেন। এখানে উনি বিভিন্ন অনিয়ম দেখতে পান এবং যিনি অথরিটিকে না জানিয়ে রিসিভ করেছিলেন ডিপো ইনচার্জ নাসিরউদ্দিন, ওনার বিরুদ্ধে ওনারা বিভাগীয় মামলা রুজু করেছেন বলে আমাদেরকে জানান। অর্থাৎ তৃতীয় অভিযোগটারও
এক্ষেত্রে সত্যতা আছে বলে উনি জানিয়েছেন আর কি। তার মানে আমাদের যে 3টে অভিযোগ ছিল তার মধ্যে আমরা প্রথম অভিযোগটার কোনো সত্যতা পাইনি, দ্বিতীয় এবং তৃতীয় অভিযোগটার সত্যতা আছে মর্মে রেকর্ডপত্রে আমরা পেয়েছি আর কি। তো ওনার কাছে আমরা বিভাগীয় মামলা রুজু সংক্রান্ত ডকুমেন্টস গুলো, প্রথম যে অভিযোগটার কথা বলেছি এই সংক্রান্ত ডকুমেন্টস গুলো উনি তাৎক্ষণিক আমাদেরকে দিতে পারেননি, উনি আজকের মধ্যে এগুলো আমাদেরকে দিবেন বলে জানিয়েছেন। সবগুলো রেকর্ডপত্র আমরা একটু যাচাই বাছাই করে দেখবো, দেখে আমরা খুব শীঘ্রই কমিশন বরাবর আমাদের প্রতিবেদন দিব।